সুপ্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম। আমি প্রকৌশলী মোহাম্মদ রেজাউল হক। অটোমেশন টুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি আজকে দেখাবো যে কিভাবে আমরা একটা পটেনশিয়াল ট্রান্সফরমার, জেনারেটর পটেনশিয়াল ট্রান্সফরমারটা আমরা হাই ভোল্টেজ টেস্ট করতে পারি। এটা আমি আপনাদেরকে বা হাই ভোল্টেজ বা ইনসুলেশন টেস্ট করতে পারি। এটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। তো দেখেন, এটা হচ্ছে হাই ভোল্টেজ টেস্টার। এটা এখন যে একটা হাইব্রিড সিস্টেম, যার সাহায্যে আমরা জেনারেটর, কেবল বা বিভিন্ন মোটরের ইনসুলেশন টেস্ট করতে পারি, সেই একটা টেস্টার। এখানে দেখেন যে এটা হচ্ছে যে হাই ভোল্টেজ টেস্ট সেট, যেখানে সাপ্লাই হলো সিঙ্গেল ফেজ এবং আউটপুট সেকেন্ডারি হলো দেখেন আপনার যে 6 কেভি 7000 ভোল্টেজ এখান থেকে আমরা সাপ্লাই দিতে পারি। এটা ভোল্টেজ কন্ট্রোল বোর্ড দেখাচ্ছে, কানেকশন ডায়াগ্রাম এখানে দেখানো হচ্ছে। তো এই সেটটা, যে সেটের সাহায্যে দেখেন এখানে ইনপুট ভোল্টেজ আমরা সাপ্লাই দিতেছি 220 ভোল্ট সাপ্লাই ইনপুট। আমরা এখান থেকে 80 কেভি পর্যন্ত আমরা এখানে ভোল্টেজ সেকেন্ডারিতে সাপ্লাই দিতে পারি। তো এটা একটা ট্রান্সফরমার, একটা স্টেপ আপ ট্রান্সফরমার। তো দেখেন আমাদের যে কানেকশন ডায়াগ্রামটা, আমরা আমাদেরকে যে ইনপুটে আমরা 220 ভোল্ট সাপ্লাই দিব এবং এটার যে আউটপুট টার্মিনাল, হাই ভোল্টেজ যে আউটপুট টার্মিনাল সেকেন্ডারি যে টার্মিনালটা, সেখানে আমরা 80 কেভি পর্যন্ত উঠাতে পারবো। তো আমরা যে পিটিটা টেস্ট করতেছি, যে ট্রান্সফরমারের যে একটা জেনারেটরের এই পিটিটা, এই পিটি থেকে আমাদের কোনো কারণে আউটপুট পাচ্ছে না, আন্ডার ভোল্টেজ সবসময় দেখাচ্ছে। তো আমরা এটা টেস্ট করতে চাই, যার কারণে আমরা এই হাই ভোল্টেজ যে টেস্টটা আছে সেই টেস্টটা আমরা কানেকশন করতেছি। তো দেখেন, এটা ট্যাপিং, ট্রান্সফরমার ট্যাপিং, ভোল্টেজ কম বেশি করার জন্য ট্যাপিং ইউজ করা হয়েছে। তো এই টেস্টটার সাহায্যে আমরা বুঝতে পারবো যে এই যে পিটিটা, সেই পিটিতে কোনো লিকেজ আছে কিনা। যদি লিকেজ থাকে তো লিকেজ কারেন্ট আমরা শো করবে। তো দেখেন এই সেকেন্ডারি, এই হাই ভোল্টেজ টেস্টের সেকেন্ডারি সাইড, এটা যেটার সাহায্যে আমরা হাই ভোল্টেজ পিটিতে সাপ্লাই দেব। তো একটা পিটি টেস্ট করার নিয়ম হলো যে আমাদের যে প্রাইমারি সাইড আমরা টেস্ট করতে চাই, তাহলে প্রাইমারি সাইডে আমাদের প্রতিটা টার্মিনাল শর্ট করে এখানে কানেকশন দিয়ে দিতে হবে এবং সেকেন্ডারি টার্মিনালটাকে ওপেন রাখতে হবে। তো আমরা দেখেন যে আমরা আগে কানেকশনটা কমপ্লিট করতেছি। দেখেন যে আমরা এই যে ইনপুট কানেকশনটা সব ফার্স্ট কমপ্লিট করব, তারপরে এবং আর্থিং পয়েন্টের সাথে আর্থিং কানেকশন আমরা কমপ্লিট করব এবং আমরা পিটিতে 3টে পিটিকে শর্ট করে সেখান থেকে আমরা যে আউটপুট আমরা সাপ্লাই দিব, সেই সাপ্লাই যে সেকেন্ডারি আছে টার্মিনালটা, যে টেস্টারের যে সেকেন্ডারি টার্মিনাল, সেই সেকেন্ডারি টার্মিনালের সাথে আমরা কানেক্ট করে দিব। তো আমরা দেখেন যে কানেকশন দিচ্ছি আমরা, এখানে দেখেন মিনিট আছে, কত মিনিট পর্যন্ত আমরা ভোল্টেজ দেওয়ার পরে আমরা স্টে রাখবো কিনা, আমরা একটা ভোল্টেজ দেওয়ার উইস্টেন ভোল্টেজ দিতে পারেন, যে আপনি 1 মিনিট ধরে 2 মিনিট ধরে সেই টাইমার সেট করা আছে। এখানে একটা মিলি অ্যাম্পিয়ার দেখার জন্য, লিকেজ যদি কোনো কারেন্ট থেকে থাকে সেই কারেন্ট দেখার জন্য একটা রয়েছে। এটা কেভি, কত ভোল্টেজ আমরা সাপ্লাই দিচ্ছি, এটাতে কিন্তু একটা ভোল্ট মিটার আছে। তো এইটা দেখেন যে ইন্ডিকেশন, আউটপুট ইন্ডিকেশন, ইনপুট ইন্ডিকেশন, এগুলো দেখাচ্ছে আর কি। এখানে প্রত্যেকটা আমি এই টেস্টারের যে বিভিন্ন অপশন দেখাচ্ছি আপনাদেরকে। এখানে দেখেন যে সার্কিট ব্রেকার একটা সেট করা আছে অন অফের জন্য। তো এটা হলো যে ভোল্ট মিটার কানেকশন করার জন্য, এমিটার কানেকশন করার জন্য, মানে ভ্যালু দেখার জন্য আপনি সেট করা থাকে, সেগুলো নবগুলো দেওয়া আছে। এখানে দেখেন একটা ইফিসিয়েন্সি নিয়ে যে আউটপুট কারেন্ট সিলেক্টর আছে, যে কত আউটপুট কারেন্ট দেবে সেই ভোল্টেজ বিভিন্ন প্যারামিটার সেটিং এর যে অপশন দেওয়া আছে। তো আমরা এই কানেকশন কমপ্লিট হওয়ার পরে এই যে এখানে আর্থিং বার আছে, দেখেন যে আর্থিং কানেকশন করে, এটা দেখেন সেকেন্ডারি পিটির হলো প্রাইমারি সাইডে আমরা কি করছি, প্রাইমারি সাইড দেখেন প্রত্যেকটা পিটি আমরা যে কেবল খুলছি, খোলার পরে আমরা একটা তার দিয়ে শর্ট করে এখানে দেখেন যে আমরা প্রাইমারি সাইডে আমরা এটা কানেকশন দিয়ে দিছি, হাই ভোল্টেজ যে আমরা টেস্ট করতে চাই সেই কানেকশনটা দিয়ে দিছি। এবং এই পিটি যে সেকেন্ডারি সাইডে আমরা এই পিটির সাথে থেকে না খুলে আমরা যে বাস বারে যে কানেকশনটা রাখছি, সেখানে কেবলের অপর প্রান্ত সেখানে আমরা ওপেন করে দিয়েছি। তো এই দিকে বাস বার কানেকশন আছে, কিন্তু আমরা অপর প্রান্ত যে মানে যে বাস বারের সাথে লাগানো আছে সেই বাস বার থেকে আমরা ওপেন করি, তার মানে এখানে ওপেন অবস্থায় রইলো। তো নিয়মটা হলো যে আমাদের যে পিটির যে সাইডটা আমরা টেস্ট করতে, ওই সাইডটা আমরা কি করব, যে শর্ট করে 3টা টার্মিনাল শর্ট করে আমরা কানেকশন দেবো, হাই ভোল্টেজ যে সাপ্লাই কানেকশনটা দেবো, আর অপর সাইডটা আমরা ওপেন রাখবো। তো আমরা অপর সাইডটাকে ওপেন রেখে দিয়েছি। তো এখন দেখেন যে আমাদের এটা হলো দেখেন কারেন্ট ট্রান্সফরমার, যে ট্রান্সফরমার থেকে আপনি হচ্ছে যে ভোল্টেজ কারেন্ট নেওয়া সেটা দেখাচ্ছি আমি। এখানে এর মধ্যে আপনার জেনারেটরের মধ্যে পিটি থাকে, সিটি থাকে। তো আমরা ফার্স্টে টেস্ট করছি আমরা পিটিটাকে, যে পিটিটা আমাদের কোনো লিকেজ কারেন্ট আছে কিনা এটা আমরা টেস্ট করতে চাই, তো আমরা পিটিতে কানেকশন দিয়ে দিছি। তো দেখেন আমাদের যে উপরে কানেকশন শেষ। এখন আমরা যে হাই ভোল্টেজ যে টেস্টটা আছে সেটার সাথে লাল কেবলটা আপনারা দেখতেছেন, এই লাল কেবলটা কিন্তু আমরা হাই ভোল্টেজের মাথাতে আমরা কানেকশন করব। তো দেখেন
আমাদের উপরের সাইড পিটি সাইড কানেকশন কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন টেস্টার সাইডে যাই। টেস্টার সাইডে গিয়ে আমরা এটাকে কানেক্ট করব। কানেক্ট করে আমরা তারপরে আমরা কি পাওয়ার অন করে আমরা একে টেস্ট করব। যদি আমরা লিকেজ কারেন্ট পাই তাহলে আমরা বুঝতে হবে যে পিটিতে কোনো ঝামেলা আছে, যার কারণে এটা কারেন্ট লিকেজ হচ্ছে। বডি দেখে দেখি লাল কেবলটা দেখতে পাচ্ছেন আপনারা, এই লাল কেবলটা আমরা হাই ভোল্টেজ যে টেস্টার, সেই টেস্টার থেকে নিয়ে এসে কানেকশন করছি, মানে পিটি সাইড কানেকশন কমপ্লিট হয়েছে আমাদের। তো এখন চলেন আমরা যে টেস্টার সাইড, যেটা টেস্টার সাইডে আমরা কানেকশন করি, আমরা ওখানে সাপ্লাই ভোল্টেজ কানেকশন দেওয়া হয়েছে এবং 8 বার কানেকশন দিব আমরা। তো দেখেন এই যে কেবলটা, দেখেন যে কেবলটা আমরা ওই পিটি টার্মিনাল থেকে নিয়ে এসেছি, দেখেন কানেকশন দিয়ে দিচ্ছি আমরা। এই দেখেন আমার যে সেকেন্ডারি টার্মিনাল, যে এই যে টেস্টারের যে হাই ভোল্টেজ টার্মিনাল, সেই টার্মিনালের সাথে কানেকশন দিয়ে আমরা এখানে ফুললি টাইট করে দিতে হবে, কারণ লুজ থাকলে কিন্তু যেহেতু হাই ভোল্টেজ স্পার্ক করার সম্ভাবনা থাকবে, তাই আমরা সুন্দরভাবে এটা কানেকশন দিয়ে দিচ্ছি। তো এর আমার হাই ভোল্টেজ কানেকশন দিয়ে কমপ্লিট হয়ে গেছে। তো এই যে তারটা দেখাচ্ছি আমি, এবং এই কানেকশনটা পিটির প্রাইমারি সাইডে চলে গেছে। এবং এই দেখেন এখান থেকে আর্থিং কেবলটা নিয়ে এসেছি, দেখেন আর্থিং কালো যে কেবলটা, সেই কেবলটা নিয়ে কিন্তু আমরা আর্থিং এর সাথে লাগিয়ে দিয়েছি। দেখেন এই আর্থিং এর সাথে, এই আর্থিং যে কেবল, সেই আর্থিং কেবলের সাথে আমরা কানেকশন দিয়ে দিচ্ছি। এবং আমার সাপ্লাই ভোল্টেজ 220 সাপ্লাই ভোল্টেজ কানেকশন কমপ্লিট হয়েছে। দেখেন আমরা বেকার অন করে দিচ্ছি, অন করলাম সার্কিট, এখান থেকে বেকার অন করে দিচ্ছি আমরা। দেখেন বেকার অন করলাম, জাস্ট এখন সাপ্লাই অন দিলাম, দেখেন আমার সাপ্লাইটা অন হয়েছে এবং আউটপুটও কিন্তু আমার আসছে। আউটপুটটা এনাবল হয়েছে। এখন দেখেন আমি আস্তে আস্তে স্লোলি হলে আমি ভোল্টেজ বাড়াচ্ছি। দেখেন আমি কিন্তু যে সাপ্লাই দিচ্ছি, হাই ভোল্টেজ সাপ্লাই দিচ্ছি, দেখেন আমার হাই ভোল্টেজ যে আমি ভোল্টমিটার আছে, ভোল্টমিটারকে ভোল্টেজ শো করছে, দেখেন আস্তে দেখেন এক প্রত্যেকটা ধার মানে একটা করে দাগ সমান 2 কেভি। আমরা এখানে 5 কেভি 6 কেভি, যেহেতু পিটি আমরা 5 7 8 মানে যা আমাদের কেবল তার চেয়ে একটু বেশি দিব। দেখেন ওদের চেষ্টা করতেছি। দেখেন আমি স্লো স্লো বাড়াচ্ছি। দেখেন এখন অলরেডি দেখেন 2 কেভি অলরেডি সাপ্লাই দিয়েছে, কিন্তু আমার বাম সাইডে দেখেন এমিটারে কোনো লিকেজ কোনো কারেন্ট দেখাচ্ছে না। দেখেন আমি টাইমার কিন্তু সেট করছি 1 মিনিটের মতো, তো লিকেজ কোনো কারেন্ট দেখাচ্ছে না। তো আমরা স্লোলি ভোল্টেজ বাড়াতে থাকি, যে কত দূর পর্যন্ত আমরা এটা উইথস্ট্যান্ড করতে পারি সেটা আমরা দেখবো আর কি, যে কোনো লিকেজ কারেন্ট আসে কিনা। দেখেন কোনো লিকেজ কারেন্ট নাই, জিরো দেখাচ্ছে কিন্তু। তো দেখেন আমি ভোল্টেজটা বাড়াতেছি, আমরা আসলে আস্তে আস্তে ভোল্টেজটা বাড়াই, দেখেন কোন আমরা লিকেজ কারেন্ট পাই কিনা। যদি আমরা লিকেজ কারেন্ট পাই তাহলে বুঝতে পিটি সমস্যা আছে, যদি না পেতে বলতে 100% ইনসুলেশন ওকে আছে। এটাকে ইনসুলেশন টেস্টারও বলা হয়ে থাকে, কারণ আমাদের যে পিটি যে ইনসুলেশন উইথ রেজিস্ট্যান্স কত হয় সেটা আমরা এখান থেকে দেখতে পাই, লিকেজ কোনো কারেন্টটা শো করে কিনা। তো দেখেন অলরেডি 2 কেবি আমরা অ্যাপ্লাই করছি, কোনো লিকেজ কারেন্ট এখন পর্যন্ত শো করতেছে না। আমরা আস্তে আস্তে দেখেন ভোল্টেজ বাড়ছে, 3 কেবি 4 কেবি চলে গেছে। দেখেন অলরেডি কোনো এখানে লিকেজ কারেন্ট শো করতেছে না। দেখেন আবার দেখেন আমরা বাড়াতে আসছি, দেখেন আমরা কত কেবি চলে গেছে। দেখেন অলরেডি আমরা দেখেন অলরেডি আপনার হচ্ছে 6 কেবি 5 কেবি অলরেডি দিয়ে দিছি, কিন্তু কোনো আমাদের লিকেজ কারেন্ট আসতেছে না। তো এটা টেস্টার ডাটা শিট, মানে পিটি ডাটা শিটটা দেখাচ্ছে এখানে। তো দেখেন এটা, তো বন্ধুরা দেখেন আমরা এই 7 কেবি পর্যন্ত গেছি, কোনো আমরা লিকেজ কারেন্ট পাই নাই। তো আমরা আবার এটা ভোল্টেজটা আপ করছি, দেখি আবার কোনো ভোল্টেজ লিকেজ কারেন্ট পাই কিনা, দ্বিতীয়বার আমরা ট্রাই করতেছি। তো বন্ধুরা আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করলাম যে কিভাবে আমরা একটা হাই ভোল্টেজ টেস্টারের সাহায্যে আমরা পিটি ইনসুলেশন টেস্ট করতে পারি। তাই আমি আপনাদের স্টেপ বাই দেখার চেষ্টা করলাম। যদি আপনারা মনে করেন ভিডিওটা ভালো হয়ে থাকে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তো অসংখ্য ধন্যবাদ। অলসো লাইক কমেন্টস ও শেয়ার করবেন, যেন অন্যান্যরা দেখেও যেন তারা এই পিটিটা টেস্ট করতে পারে। তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Please subscribe my channel and press the bell icon. Also like, comments and share. Thanks for watching.